আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সংজ্ঞায় পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুন নিসাতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো, তোমরা রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, তোমরা কিতাবের প্রতি ঈমান আনয়ন করো এবং নবীর প্রতি যা কিছু অবতীর্ণ করা হয়েছে ওই সমস্ত সব কিছুর উপর ঈমান আনয়ন করো। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত কিতাব নাজিল হয়েছে প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ঈমান এমন একটা জিনিস, অনেকগুলো বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। ভালো করে মনে রাখবেন, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম না, তাহলে ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করলাম, কিতাব আদিকে বিশ্বাস করলাম না, তাহলেও ঈমান আনা হবে না। আমি আল্লাহ, নবী, কিতাব আদিকে বিশ্বাস করলাম, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম না, তবুও ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ, রাসূল, কিতাব, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ তাআলা অন্যান্য সিফাত, অন্যান্য গুণাবলীর প্রতি বিশ্বাস করলাম না, তবুও ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা যত কিছুর প্রতি ঈমান আনয়নের কথা বলেছেন, ঈমান গ্রহণ করার কথা বলেছেন, তন্মধ্যে থেকে কোনো একটা বিষয়ের প্রতি যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন না করে, বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে না। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, বলেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আল্লাহ, সমস্ত কুল কায়নাতের মালিককে, আল্লাহ, আমাদের হায়াত দাতাকে, আল্লাহ। অবিশ্বাস হয়, অবিশ্বাস হলে শেষ, ঈমান শেষ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করবেন। যদি আমি ঈমানদার হই তাহলে আমার ঠিকানা হবে জান্নাত, আর যদি আমি বেঈমান হই, ঈমান গ্রহণ না করি, তাহলে আমার স্থান হবে জাহান্নাম। আমরা সকলে কোথায় যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? কোথায় যেতে চাই? অনেক সুন্দর জায়গা, নাজ নিয়ামতের জায়গা, যা মন চাই তাই করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এখানে তোমরা যা চাইবা তাই পাইবা। সেই জায়গা ভালো না? আর জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা ঈমান পরিপূর্ণভাবে গ্রহণ করব। যেই ঈমান গ্রহণ করার কারণে জান্নাতে দাখিল হতে পারবো, সেই ঈমানই গ্রহণ করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান আনলাম, ঈমান আনার পর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আহাসিবান নাস, আলিফ লাম মিম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে আমি ঈমান আনলাম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আহাসিবান নাস, মানুষকে এই ধারণা করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, শুধু এতটুকু বলার কারণেই যে আমি ঈমান আনয়ন করলাম, আমান্না বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, যদি মানুষ মনে করে এতটুকু বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন, তাহলে আমরা বলে স্বর্গে আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম লা ইফতানুন, যে তাদেরকে কি পরীক্ষা করা হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঈমানদার হয়, ঈমান গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে ঈমানি পরীক্ষায় ফেলতে পারেন। কিভাবে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা?
সূরাতুল বাকারার 155 নং আয়াতে বলেন, 2 নং পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, খাবার না খাওয়ায়ে, ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে, ধন সম্পদ দেওয়ার মাধ্যমে, জানের খতরার মাধ্যমে, অর্থাৎ জীবন নেওয়ার মাধ্যমে, আবার জীবন দেওয়ার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদের স্থান যাতে, মর্তবা যাতে বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আমাদের পাশ হতে হবে। দুনিয়ার সমস্ত স্কুল, ভার্সিটি, মাদ্রাসাগুলোতে পরীক্ষা হয়, সেখানে যাচাই বাছাই করা হয় কোন ছাত্রটা কেমন। যদি ভালো নাম্বার পায় তাহলে তাদেরকে মারহাবা দেওয়া হয়, বাহবা দেওয়া হয়, স্কুল থেকেও সম্মাননা দেওয়া হয় না? মাদ্রাসা থেকেও সম্মাননা দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানি পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, অনেক বিপদ আপদ আসবে। এই বিপদ আপদের থেকেও যদি আল্লাহ তাআলার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য অভ্যর্থনার দেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসে যেতে চাই? তাহলে শুনেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান গ্রহণ করলে কি হবে, ঈমান আনয়ন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যদি কি করি, ঈমান আনয়ন করি এবং সৎ কর্ম করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে অসংখ্য কোরআনের অসংখ্য আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করবে, সৎ কর্ম করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে জান্নাতের ভিতরে দাখিল করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, এটার একটু তাফসীরে জালালাইনের ভিতরে উল্লেখ রয়েছে। এই আয়াতটা নাজিল কেন করা হয়েছে, শানে নুজুল হলো। কোন তাফসীর কারকগণ বলেন, মক্কার নির্যাতিত কিছু সাহাবীদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। কেউ কেউ বলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তবে অধিকাংশ তাফসীর কারকগণ একটা ঘটনা উল্লেখ করেন, একটা ঘটনা। সেই মূল ঘটনাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবার দেওয়ালের ভিতরে একদিন হেলান দিয়ে বসেছিলেন। এমত অবস্থায় কয়েকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, অভিযোগ করলেন। কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা আমাদের মুসলমানদের উপর অনেক জুলুম অত্যাচার করে, নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগ করার পর আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন, মুনাজাত করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের অত্যাচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করেন। ভালো করে মনে রাখবেন, একটা অভিযোগ করলেন আর একটা আবেদন করলেন। অভিযোগটা হলো মুশরিকরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে। আবেদনটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, যাতে করে অমুসলিমদের হাত থেকে, নির্যাতন থেকে আমরা মুসলমানরা নিরাপদ থাকতে পারি।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের অভিযোগ শুনে, আবেদন শুনে একটু অসন্তুষ্ট হলেন এবং রাগান্বিত হলেন এবং তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এমন কষ্ট, সামান্য কষ্ট, নির্যাতন পেয়ে তোমরা বলতেছো অসন্তুষ্ট হচ্ছ, তবে শুনে রাখো, তোমাদের পূর্বের ইমানদারদের লোকেরা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তোমাদের থেকেও বেশি বেশি গুণে তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেছেন। কঠিন কি পরীক্ষা? কঠিন পরীক্ষা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের পূর্বের ইমানদারদের হালত এমন ছিল, ঈমান গ্রহণ করার কারণে তাদের হালত এমন অবস্থায় পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পরীক্ষায় ফেলেছেন। কেমন পরীক্ষা? মাথার উপর করাত রেখেছে, মাথার উপর করাত রাখার পর বলেছে তোমরা ঈমান ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা ছেড়ে দাও। যদি ছেড়ে দাও, ঈমান যদি ত্যাগ করো, তাহলে তোমাদেরকে বাঁচাই দিব, তোমাদেরকে হত্যা করব না। ও আমার মুসল্লিয়ানে কেরাম, দেখেন এই অবস্থায় আমি আপনি হলে কি করতাম? আমরা বলতাম ঠিক আছে, অনেকে বলতাম না এমন, অনেকে বলতাম যে জান বাঁচানো ফরজ, ফতোয়া দিতাম। এই অবস্থায় ফতোয়া দিতাম জান বাঁচানো ফরজ। আর ওই সময়কার ইমানদার লোকেরা কি বলেছে শুনেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে তাদের মাথার উপর করাত রেখে তাদের মাথাগুলোকে পুরা দ্বিখণ্ডিত করা হয়েছে, তবুও তারা এক সেকেন্ডের জন্য ঈমান থেকে খারিজ হয় নাই। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেন, ও আমার সাহাবীরা, তোমরা মুশরিকদের সামান্য জুলুম, নির্যাতন, অত্যাচারের ভয়ে তোমরা মনে করতেছো অনেক কঠিন পরীক্ষা। না না না, তোমাদের পূর্বে যারা ইমানদার হয়েছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে এমন পরীক্ষায় ফেলানো হয়েছে। কেমন পরীক্ষায়? লোহার চিরুনির মাধ্যমে তাদের শরীরগুলোকে আশ্রানো হতো, যার ফলে কি হতো? শরীরের সমস্ত মাংসগুলো আলাদা হয়ে যেত, শরীরের ভিতরে শুধু হাড্ডিটা পর্যন্ত অবশিষ্ট থাকতো, বাকি সমস্ত গোশত খসে পড়ে যেত। তবুও তারা এই হালতে আল্লাহ তাআলার প্রতি এক সেকেন্ডের জন্য ঈমান থেকে খারিজ হয় নাই। সুবহানাল্লাহ। দেখছেন, লোহার চিরুনির মাধ্যমে তার শরীরকে আশ্রানো হতো, এর ফলে শরীরের সমস্ত মাংসগুলো আলাদা হয়ে যেত, শরীরের ভিতরে শুধু হাড্ডি অবশিষ্ট থাকতো। এরপরেও তারা এক সেকেন্ডের জন্য ঈমান থেকে খারিজ হয় নাই। ও আমার বাবাজিরা, ও আমার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা ঈমান আনয়ন করেছি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন রেখেছি, সমস্ত কিতাবাদির উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পরীক্ষায় ফেলবেন, ঠিক না? যাতে করে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের যত কঠিন পরীক্ষা আসুক না কেন, যত কঠিন মুসিবত আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, সমস্ত বিপদ আপদ উপেক্ষা করে আমাদের ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে করে যদি আমাদের জীবন চলে যায়, জীবন যাবে, আমাদের মা বাবা যদি কুরবান হয়ে যায়, কুরবান হবে, আমাদের ধন সম্পদ যদি সমস্ত ধন সম্পদ নষ্ট হয়ে যায়, সমস্ত ধন সম্পদ ত্যাগ করতেও রাজি আছি, তবুও ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। ঠিক আছে না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যেই হাদিসটা তেলাওয়াত করেছিলাম সেই হাদিসের দ্বারে কাছে যাই নাই, শুধু সংক্ষিপ্ত 5 মিনিট সময় চেয়ে নেব। যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম লম্বা একটা হাদিস, অনেক শিক্ষণীয় একটা হাদিস, যে ঈমান কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তার থেকে বর্ণনা। তিনি বলতেছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের তরজমা, হাদিসের আলোচনা করে আমি আলোচনা সমাপ্ত করব। যে ঈমান কি জিনিস বলেছিলাম, ঈমান সম্পর্কে এই হাদিসের ভিতরে একটা সুন্দর ঘটনা আছে। সেই ঘটনা হলো যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতিতে সমস্ত অনেকগুলো সাহাবীর মাধ্যমে নবীদের সামনে উপস্থিত করেছেন। অর্থাৎ অনেক সাহাবায়ে কেরাম
সচক্ষে সশরীরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। ফেরেশতাদেরকে দেখা যায়, কথা বলেন নাকি, দেখা যায় ফেরেশতাদেরকে? আমরা দেখছি, আপনারা দেখছেন, সাহাবা কেরাম কিন্তু দেখছে। কিভাবে? এই আলোচনা শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। এই যে আপনারা যেমনে বসছেন এভাবে বসা ছিলেন। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম। এমত অবস্থায় একটা লোক, আগন্তুক লোক একটা আগমন করলো। একটি লোক আসলো। সেই লোকটার গায়ে দবদবে সাদা পোশাক পরিহিত, চুলগুলো কুচকুচে কালো। উনি যে দূর থেকে সফর করে আসছেন, এই সফরে কোনো তার ভিতরে কোনো আলামত নাই, চিহ্ন নাই। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা ওখানে যত সাহাবায়ে কেরাম ছিলাম, কোন সাহাবী ওই ব্যক্তিকে চিনি না, কোন সাহাবী ওই ব্যক্তিকে চিনে না। তো ওই ব্যক্তি আগমন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। অর্থাৎ এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আদবের সাথে আত্তাহিয়াতুস সূরাতে ওই লোকটা বসলো। বসার পর কয়েকটা প্রশ্ন করছে, সংক্ষিপ্ত বলছে, قال فأخبرني عن الإسلام قال فأخبرني عن الإيمان قال فأخبرني عن الإحسان। 4 নাম্বারটা হলো কিয়ামত কখন হবে। 1 নাম্বার প্রশ্ন ছিল ইসলাম কি, 2 নাম্বার প্রশ্ন ছিল ঈমান কি, 3 নাম্বার প্রশ্ন ছিল ইহসান কি। সংক্ষিপ্ত শুধু আমি ঈমানের কথা বলতেছি। ঈমান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলতেছেন, উত্তর দিয়েছেন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি মনে আছে তো? যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে মানুষের আকৃতিতে আগমন করেছিলেন। জিবরাইলে প্রশ্ন করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাখবিরনি আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ তুমি আল্লাহ তাআলার প্রতি, রাসূলের প্রতি, কিতাবাদির প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ভালো মন্দ তাকদীরের ফয়সালা এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই বিষয়টা বিশ্বাস স্থাপন করবে। ওই লোকটা কি করতেছেন? কয়লা সাদাকাতা, আপনি বলতেছেন, উনি বলতেছেন যে আপনি সত্য বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ফাআজিবনা লাহু, আমরা সকলে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। যে কেন বলতেছেন? আমরা সকলে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। অজ্ঞের মতো প্রশ্ন করতেছে, আবার বিজ্ঞের মতো সেই প্রশ্নের জবাবের সত্যায়ন করতেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসের লম্বা আলোচনা, অনেক আলোচনা, এতটুকু শুধু বললাম। এখন আসেন হাদিসের পরিচয়টা, এই হাদিসটা কেন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সশরীরে মানুষের আকৃতিতে প্রেরণ করেছেন। এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসকে উম্মুল আহাদিস এবং উম্মুস সুন্নাহ বলা হয়। কেন বলা হয়? আমরা সকলে জানি কোরআনে সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, মানে পুরা কোরআনের মা। অর্থাৎ সূরা ফাতিহার ভিতরে যা আছে, পুরা কোরআন শরীফের ভিতরে যা আছে, সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। যদি আরেকটু পরিষ্কার করে বলা হয়, সূরা ফাতিহার পুরা তাফসীর হচ্ছে পুরা কোরআন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঠিক তেমনি ভাবে হাদিসের ক্ষেত্রেও এই হাদিসকে উম্মুল আহাদিস বলা হয়। হাদিসে জিবরাইল কেন বলা হয়? সরাসরি এখানে এই হাদিসের ভিতরে প্রশ্নকারী হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। উম্মুল আহাদিস বা উম্মুস সুন্নাহ কেন বলা হয়? ইসলামের মৌলিক সকল বিষয়াদি সংক্ষিপ্তভাবে এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসটা কারণ কি বর্ণনা করার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল হুজুরাতের 2 নং আয়াত উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কারণগুলো বুঝবেন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, এই আয়াতের অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কথাগুলোকে তোমাদের নবীর কথার আওয়াজের থেকে উঁচু যেন না হয়ে যায়। আল্লাহ সতর্ক করলেন, নবীর কথার আওয়াজের থেকে তোমাদের কথার আওয়াজ যাতে করে উঁচু না হয়ে যায়। যখন এই আয়াত নাজিল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম ভয়ে স্তব্ধ হয়ে গেলেন। তারা ভয় পেয়ে গেলেন যে অনেক বিষয় জানা থাকা সত্ত্বেও প্রশ্ন করার প্রয়োজন থাকা সত্ত্বেও তারা প্রশ্ন করতে সাহসী হতেন না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই হাদিস বর্ণনা করলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পর বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কথার আওয়াজগুলোকে নবীর কথার আওয়াজের থেকে উঁচু করো না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষদেরকে সশরীরে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে উস্তাদের কাছ থেকে কিভাবে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার রীতিনীতি আদব কায়দা সহকারে উল্লেখ করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে মানুষের আকৃতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো ওই সময় ওই অবস্থায় যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল, তারা সকলেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে। যখন উক্ত ব্যক্তি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাগুলো বর্ণনা করার পর চলে গেলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই ব্যক্তি কে ছিল? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূল, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল সবথেকে ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি আর কেউ নন, উনি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে উস্তাদের কাছ থেকে ছাত্ররা প্রশ্ন করবে, কিভাবে ভদ্রতার সাথে জানার জন্য কিভাবে কোন পন্থায় কোন তরিকায় প্রশ্ন করবে, এই শিক্ষা দেওয়ার জন্য আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতিতে তোমাদের মাঝে প্রেরণ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমানের অনেক বিষয় রয়েছে। আমরা ওযু ভাঙার কারণ সকলে জানি, ঈমান ভাঙার কারণ জানি না। জানেন? ভালো করে মনে রাখবেন, নামাজ ভঙ্গের কারণ যেমন 19টি আছে, ঈমান ভঙ্গের কারণ এমন আছে। আমরা ঈমান আনয়ন করলাম যে আল্লাহ তাআলার প্রতি, রাসূলের প্রতি যেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা জরুরি, সেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনয়ন করলাম, কিন্তু কোন কোন কারণে ঈমান ভঙ্গ হয়ে যায় সেগুলো জানা দরকার না? সময় নাই। ইনশাআল্লাহ আমাদের উচিত হলো প্রত্যেকটা মানুষের উচিত হলো ঈমান ভঙ্গের কারণগুলো জেনে বুঝে নিজে সেই কাজকর্ম থেকে বিরত থাকা এবং আমাদের পরিবারের সকল সদস্যদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো উল্লেখ করে জানিয়ে তাদের সকলকেও সেই ঈমানি ভঙ্গের কারণ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এবং শুনলাম সেই কথার উপর আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন।